হ্যালো ভিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সব থেকে একটা ভালো খবর হচ্ছে আজকে কিন্তু গ্রুপ ডি নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে ফাইনালি, ঠিক আছে? তো আজকে আমরা টোটাল নোটিফিকেশনের ডিটেলসটা দেখে নেবো ভালো করে, কি কি কোয়ালিফিকেশন। মেন ব্যাপারটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন। তোমরা জানো টুইটার ক্যাম্পেইন হয়েছে, অনেক কিছু হয়েছে কোয়ালিফিকেশন ব্যাপারটা নিয়ে। তোমরা টোটাল ডিটেলসটা দেখে নেবো যে কোন কোন মানে পোস্টে কি কি মানে কোয়ালিফিকেশন চেয়েছে, ব্যাপারটা টোটালটাই আমরা দেখবো নোটিফিকেশনে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আজকে। তো চলো দেখে নিই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সিএন নাম্বার, এটা 8/2024-এর আচ্ছা সিএন নাম্বার দিয়ে আজকেই নোটিফিকেশন রিলিজ করেছে। তো আমরা ফার্স্টে দেখবো, দেখো। দেখো, ডেট অফ পাবলিশ, এখানে ওপেনিং রেজিস্ট্রেশন শুরু হবে যে 23/1/2025 থেকে, মানে দুদিন পর থেকে। আজকে 21 তারিখ, 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। ক্লোজিং ডেট দিয়েছে 22/2/2025, ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে অ্যাপ্লিকেশন ফি ক্লোজিং ডেট 23/2/2025 থেকে 24/2/2025। ডেট মডিফিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন 25/2 থেকে 6/3/2000 মার্চ পর্যন্ত নোটিফিকেশন মডিফিকেশন করতে পারবে, ঠিক আছে? যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা মডিফাই করতে পারবে। তো এই ছিল হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ডেটস এবং টাইমটা। তো এরপরে আমরা দেখবো কোয়ালিফিকেশন, মানে আদার্স যে ব্যাপারটা রয়েছে। দেখো এখানে ভ্যাকান্সি ডিটেলসটা দিয়ে দিয়েছে। দেখো, আমাদের যে টুইটার ক্যাম্পেইনটা হওয়া উচিত ছিল ভ্যাকান্সি রিলেটেড, কিন্তু কেউ করেনি সেটা নিয়ে। ব্যাপারটা রেলওয়ে কি করেছে, দুটো ডিভাইডেড করে দিয়েছে, আইটিআই আর নন আইটিআই। সেখান থেকে দেখতে গেলে দেখো ভ্যাকান্সিটা কিন্তু খুবই কম, ঠিক আছে? মাত্র 32,438টা ভ্যাকান্সি, যেটা রেলওয়ে কদিন আগে নোটিফিকেশন দিয়েছিল সেইটাই রয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে? তো এখানে পে লেভেল দেওয়া আছে সবকিছু। আর বয়সের সময়সীমা দেখো 18 থেকে 36। কোভিড এর জন্য 3 বছরের এক্সট্রা ছাড় দিয়েছে এখানটায়, ঠিক আছে? আর যারা এসটি এবং এসসি রয়েছে, ওবিসি রয়েছে, তাদের যেরকম বয়সের ছাড় এক্সট্রা থাকে সেটা থাকবে, ঠিক আছে? এই ছিল আমাদের ভ্যাকান্সি ডিটেলস। এরপরে রেজিস্ট্রেশন সাবমিশন কিভাবে করতে হবে এই ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো নেক্সট, এজ লিমিট দেখো, 1/1/2025 হিসাবে 18 থেকে 36-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখবো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, বিশেষ করে আমরা দেখবো। সবাই কিন্তু একটা মানে উম, অপেক্ষা করছিল যে কবে আর কি নোটিফিকেশনটা আসবে। অনেকটা টাইম হয়ে গেছে, এখন নোটিফিকেশন দেয়নি। তো এখানে দেখো, যে মেডিকেল স্ট্যান্ডার্ড যে পোস্ট গুলো রয়েছে, ঠিক আছে? A2 A3, এই বিষয়গুলো একটু দেখে নিয়ে অবশ্যই কিন্তু A2 লেভেলের যে পোস্ট রয়েছে, A3 পোস্টের রয়েছে, এগুলো দেখে নিয়ে দেখো। ডিস্টেন্স ভিশন 6/9 উইদাউট গ্লাস, চশমা ছাড়াই, ঠিক আছে? আর নেয়ার ভিশন 0.6 উইদাউট গ্লাস। মাস্ট পাস টেস্ট কলার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন, A2 পোস্টে যেগুলো রয়েছে। আর A3 যেগুলো রয়েছে, A3 তে রয়েছে 6/9 উইদাউট গ্লাস। তো এই ব্যাপারটা কিন্তু দেখে নিয়ে অবশ্যই ফর্মটা ফিল আপ করবে, নাহলে কিন্তু পরবর্তীতে তোমার যদি চোখে কোনো প্রবলেম থাকে, কি মেডিকেল ফিটনেসের ব্যাপারে কোনো যদি প্রবলেম হয়, তখন একটু অসুবিধা হবে, ঠিক আছে? এখানে B1 রয়েছে, B2 রয়েছে, C1 রয়েছে, C2 রয়েছে, ঠিক আছে? এই পরপর টোটাল ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে যে কোন কোন মেডিকেলে কি কি মানে মানে প্রয়োজন, সেই বিষয়টা এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা একটু ফর্ম ফিল আপের আগে নোটিফিকেশনের এই সাইটটা অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, তো এখানে দেখো ন্যাশনালিটি, সিটিজেনশিপ, সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন নেপাল, ভুটান, ঠিক আছে? তো ন্যাশনালিটি সিটিজেনশিপ ব্যাপারটা এখানে দেওয়া আছে। এখানে লেভেল 1-এর বয়স সীমা দেওয়া আছে তোমার 18 থেকে 33। এজ অ্যাপ্লিকেশন সিএন নাম্বার 1/1/2025, 18 থেকে 34, ঠিক আছে? নেক্সট দেখো, এসসি এবং ওবিসি। দেখো এসসি এসটি পাবে 5 বছরের ছাড়, ওবিসি পাবে 3 বছরের ছাড়, ঠিক আছে? আর যারা পিডব্লিউডি রয়েছে, এক্স সার্ভিস রয়েছে, তাদের বিষয়টা এখানে মেনশন করে দেওয়া আছে। মেন হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখতে থাকি নোটিফিকেশন আস্তে আস্তে কি কি বিষয়গুলো দেওয়া আছে, মেনশন করা মেন মেন জিনিস। তো নেক্সট আমরা চলে যাব এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে দেয়া নেই। ফেজ এনএক্সা এতে দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশনটা। এবার এক্সামিনেশন ফি যেটা রয়েছে, দেখো এটা ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরি মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2, আউট অফ দিস 500 অ্যামাউন্ট আর অফ আরএস শ্যাল বি রিফান্ড। 400 টাকা, মানে 400 টাকা রিফান্ড দেবে সিবিটি এক্সাম যদি দেওয়া হয়, 500। আর তারপরে দিয়ে কি দিয়েছি, এসটি যেমন থাকে তোমার 250 টাকা, সেটা এক্সাম দিলে আবার রিটার্ন দেবে, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। নেক্সট আমরা দেখবো,
নোটিফিকেশনের পিডিএফটা আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভালো করে দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে মেন ব্যাপারটা হচ্ছে সবাইকে যাতে এই নিউজটা দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো তারপরে আমরা দেখবো অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট। আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে দেখো, সিবিটি হবে, যেমন আগে হতো সিবিটি কম্পিউটার টেস্ট হবে, তারপরে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, তো যেমনটা আগে প্রসেস ছিল, এবার তো সেই সেম প্রসেসই রয়েছে। সিবিটি টেস্টে দেখো, জেনারেল সায়েন্স রয়েছে 25, ম্যাথমেটিক্স রয়েছে 25, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে 30, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 20। টোটাল হচ্ছে তোমার 100 নম্বরের কোশ্চেন থাকবে। ঠিক আছে, নেগেটিভ মার্ক 1/3 যেরকমটা ছিল আগে, সেই সেম আছে। সিলেবাসটা এখানে দেখো মেনশন করে দেওয়া আছে কি কি লাগবে: ম্যাথামেটিক্স, নাম্বার সিস্টেম, বডমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ। জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে দেখো, তো অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল এন্ড নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডেট ইন্টারপ্রিটেশন এন্ড সুফিসিয়েন্ট, এই সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো চ্যাপ্টার গুলো তোমরা একটু ভালো করে দেখে নিয়ে তারপরে পড়বে। তো সিলেবাস দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কিন্তু 10 স্ট্যান্ডার্ড লেভেলের থাকতে হবে। তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার যেটা রয়েছে, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তো পিইটি টেস্টের কি রয়েছে দেখো, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি ওয়েট ফর এ ডিস্টেন্স 100 মিটার 2 মিনিট, 2 মিনিটের মধ্যে 100 মিটার যেতে হবে 35 কিলো নিয়ে। ঠিক আছে, দৌড়াতে হবে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। ফিমেলদের রয়েছে 20 কেজি নিয়ে যেতে হবে 100 মিটার 2 মিনিটের মধ্যে। আর এটা 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মতো। ঠিক আছে, এবার এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এবার আমরা ভ্যাকেন্সি রিলেটেড বিষয়গুলো দেখে নেব, যে কোন জোনে কতটা ভ্যাকান্সি রয়েছে আর কোয়ালিফিকেশন কি আছে। ঠিক আছে, ফ্রি ট্রাভেল পাস এইসব জিনিসগুলো রেলে যেরকম প্রসেস থাকে সবকিছু দেওয়া হবে, নিয়ে কোনো ব্যাপার নেই। রেলওয়ে জোনগুলো এখানে দেওয়া আছে, কোন কোন জোনগুলো আছে সেগুলো। আর নেক্সট আমাদের নোটিফিকেশনটা অনেকটাই বড়, অনেকগুলো পেজ নিয়ে। আচ্ছা, এইবার দেখো আমরা যেটার জন্য অপেক্ষা করে বসেছিলাম এত টাইম, যে সিএন নাম্বার আর 8/2024 পোস্ট প্যারামিটার্স, এটাতে তোমার কোয়ালিফিকেশন কি আছে এই বিষয়টা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি একটু বিষয়টাকে একটু ঝুম করি। দেখো দেখো, টোটাল পোস্ট যে সমস্ত পোস্ট গুলো এখানে দেওয়া আছে, তার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কি দিয়েছে, 10 পাস। এটা দেখো ভালো করে, 10 পাস। ঠিক আছে, 10 পাস, এই বিষয়টা দেখো, 10 পাস equivalent or 10 pass or ITI or equivalent or national apprenticeship certificate granted NCVT। ঠিক আছে, তো টোটাল ভ্যাকান্সিটাকে কিন্তু 10 পাসের মধ্যেই করে দিয়েছে। 10 পাস, এরকম কোনো আইটিআই এর জন্য আলাদা করে কোনো ভ্যাকান্সি দেয়নি, টোটালটাই 10 পাসে করে দিয়েছে। যেমনটা আর কি বলা হয়েছিল ঠিক তেমনটাই করে দিয়েছে। দুটো মানে আইটিআই নন আইটিআই দুটোকেই মার্জ করে দিয়েছে এবার। ঠিক আছে, তো এইখানে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিয়ে যাবে কোন পোস্টের জন্য কোন কোন মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, C1 B1 A, A1 B1। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখে নিয়ে তবেই ফর্ম ফিল আপ করবে। যদি কারোর চোখে প্রবলেম থাকে কি কোনো মানে প্রবলেম থাকে মানে মেডিকেলের ব্যাপারে, তো সেইগুলো কিন্তু দেখে নিয়ে অবশ্যই ফর্ম ফিল আপ করবে, নাহলে পরবর্তীতে অসুবিধায় পড়তে হবে। ঠিক আছে, তো দেখতে পারলে টোটাল পোস্টটাই কিন্তু দেয়া আছে তোমার 10 পাসে। ঠিক আছে, তো এরপর আমরা ভ্যাকেন্সি গুলো দেখে নেবো। দেখো ভ্যাকান্সি, এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন রেলওয়েতে রয়েছে। ওয়েস্টার্ন রেলওয়ে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে, আহ, দেখো টোটাল রয়েছে 4672টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, টোটাল হচ্ছে তোমার ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতে, মুম্বাইতে কত ভ্যাকান্সি রয়েছে, 4672টা ভ্যাকান্সি রয়েছে মুম্বাইতে। ঠিক আছে, টোটাল। এবার ইউআরদের কত, 1892, আর এসসি 701, এসটিদের জন্য রয়েছে 351, ওবিসিদের জন্য 1261, ইডব্লিউএস 467। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো এই যে সব পোস্ট গুলোতে কত পোস্টে, দেখো এই পোস্ট গুলো দেখে নেবে যে ইউআরএ কতগুলো আছে, কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো জোন ওয়াইজ। তো এই ছিল তো, আমি এখন টোটালটা বলে দিচ্ছি। টোটালটা এখানে 4672 হলো ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতে।
ঠিক আছে, নেক্সট দেখো জয়পুর। জয়পুরে কতগুলো আছে টোটাল ভ্যাকান্সি? 1433টা। কতগুলো? 1433টা। ইউআর দের আছে 797, এসসি দের 191, এসটি 77, ওবিসি 217, ইডব্লিউএস 151। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি। নেক্সট দেখো সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে ওয়েস্টার্ন রেলওয়েতে কত আছে টোটাল ভ্যাকান্সি? 503। ঠিক আছে, নেক্সট জব্বলপুর। ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুরে রয়েছে 1614টা ভ্যাকান্সি টোটাল। ভুবনেশ্বর কত রয়েছে সেন্ট্রাল কোস্ট রেলওয়ে? 964টা। এটা হচ্ছে বিলাসপুর। বিলাসপুরে আছে 1317টা ভ্যাকান্সি টোটাল। ইউআর দের হচ্ছে 577, এসসি 198, এসটি হচ্ছে 93টা ভ্যাকান্সি, ওবিসি দের জন্য 346, ইডব্লিউএস 130টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। নিউ দিল্লি। নিউ দিল্লিতে রয়েছে 4785টা ভ্যাকান্সি টোটাল। ঠিক আছে, ইউআর দের 2008টা ভ্যাকান্সি আছে। চেন্নাইতে রয়েছে ভ্যাকান্সি 2400, সরি সরি 2694টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। গোরক্ষপুর। গোরক্ষপুরে কত রয়েছে টোটাল? 1370টা ভ্যাকান্সি রয়েছে গোরক্ষপুরে। ঠিক আছে, গুয়াহাটি। গুয়াহাটি রয়েছে 2048টা ভ্যাকান্সি গুয়াহাটিতে টোটাল। কলকাতা। কলকাতাতে কিন্তু অন্যবার অনেক ভ্যাকান্সি থাকে, এবার ইস্টার্ন রেলওয়েতে দেখো কলকাতাতে মাত্র 1817টা ভ্যাকান্সি দিয়েছে। ঠিক আছে, কলকাতা এর থেকে বেশি হওয়ার প্রয়োজন ছিল। সেন্ট্রাল মুম্বাইতে কত দিয়েছে? 3244টা ভ্যাকান্সি। এবার সেন্ট্রাল ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর। হাজিপুর দিয়েছে তোমার 1251টা ভ্যাকান্সি টোটাল। প্রয়াগরাজ 2020টা ভ্যাকান্সি টোটাল। সাউথ ইস্টার্ন রেলওয়েতে দেখো টোটাল দিয়েছে 1044টা ভ্যাকান্সি, খুবই কম। কলকাতার দিকটা দেখতে গেলে এবার কলকাতায় অনেকই ভ্যাকান্সি কম। 1044। সেকেন্দ্রাবাদে রয়েছে 1642টা ভ্যাকান্সি টোটাল। ঠিক আছে, এই ছিল টোটাল নোটিফিকেশনটা। আমি পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সে চাইলে সেখান থেকে ডাউনলোড করে একবার রিড করে দেখতে পারো ভালো করে। তো ফর্ম ফিল আপের আগে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে নিয়ে তবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো কোনো ভুল হলে এখানে কিন্তু মানে আহ, আগামীতে এক্সামের সময় কি জয়নিং এর সময় অসুবিধা হতে পারে, সেই কারণে খুবই সাবধানে ফর্ম ফিল আপটা করবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।